friends and welcome back to another vlog of Advait Paribahik Channel. It's a brand new day and a brand new vlog. আজকে পুরো বৃষ্টি ভেজা দিন, রেড অ্যালার্ট জারি হয়ে গেছে বৃষ্টির জন্য। কন্টিনিউ কালকে রাত্রি থেকে একটানা বৃষ্টি হচ্ছে। আমার স্টুডেন্টরা পড়ে সব এখন বাড়ির দিকে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কি অবস্থা, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে একভাবে, কোনো থামার নাম নেই। আজকে সারাদিনই চলার কথা। তো এইভাবেই দিনটাকে শুরু করলাম। ওদিকে ও পড়াচ্ছে, এদিকে আমি পড়াচ্ছি। এদিকে একটা অঘটন ঘটেছে, তোমাদেরকে দেখাই। অঘটনটা হচ্ছে এরকম, চা দিয়ে গেছিলো আমায়, চা খেতে খেতে চায়ের কাপটা নিচে রেখে দিলাম, আমার পায়ে লাঠি লেগে চায়ের কাপটা জাস্ট ভেঙে গেলো। আমার ফেভারিট কাপ ভেঙে গেল। যাই হোক, কি আর করা যাবে, কাঁচের জিনিস ভাঙতেই পারে, চীনামাটির জিনিস ভাঙতেই পারে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। যাই ওর সঙ্গে একটু কথা বলি, ও একটু রাগারাগি করবে, এটা ভেঙে গেছে বলে কিছু করার। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাডভেট পারিবাহিক। রোজকার মতো আজকের আমার ব্লগটা পড়ানো দিয়েই শুরু হচ্ছে। সকাল সকাল পড়াতে বসে গেছি। কেউ 8:30টার মধ্যে, কেউ বলছি না, সকলেই 8:30টার মধ্যে চলে এসছে, একজন আসেনি। আর সৌমদ্বীপের আজকে পড়া ছিল না। তো যাই হোক, পড়াটা চলছে। বৃষ্টি তো কন্টিনিউ হয়ে চলছে, সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে। বাগানে পুরো জল দাঁড়িয়ে করে দিয়েছে একেবারে আম গাছের তলায় আমাদের। কালকের থেকে কন্টিনিউ এই বৃষ্টি চলছে, এখন অবধি, আগামীকাল অবধি হবে। ওইদিকে আমাদের জুনিয়র ডাক্তারদের অবস্থা কি বেহাল, সে তো তোমরা নিশ্চয়ই জানতেই পারছো, দেখতেই পাচ্ছ। তবুও আজকের খবরটা শুনে সকালবেলা দেখে খুবই ভালোই লাগলো যে রাতের মধ্যে অনেকেই এত বৃষ্টিতে ত্রিপল আর বেঞ্চের ব্যবস্থা করতে বলেছিল, সেই ব্যবস্থাও নাকি হয়ে গেছে। তাই খবরটা সকালবেলা শুনে খুবই ভালো লাগলো। যাই হোক, মানুষ সহযোগিতা করছে বিচার পাওয়ার আশায়। দেখা যাক কি হতে চলেছে, কি হবে, অবশ্যই সেটা নিয়ে বলবো। আর আজকে শনিবার, তো বুঝতেই পারছো সকালবেলা পড়িয়ে নিচ্ছি। পড়ানোর আবদারটা কারো ছিল, তো কার ছিল পড়ানোর আবদারটা সেটা একটু বলে দাও। কবে ছিল, কেন ছিল, কি বৃত্তান্ত, কোন দিনের জন্য? তাই তাদের আবদার রাখতে আমাকে আজকে এক্সট্রা ক্লাস দিতে হচ্ছে। তো এই হচ্ছে আপাতত কথা। তো পড়াশোনাটা এগিয়ে নিই, তারপরে রান্নাঘরের দিকে এগোবো। আর একজন ব্রেকফাস্ট এক্ষুনি করে নাও, আমার সকাল সকাল কাপ ভেঙেছি, তার জন্য একটু রেগে গেছে। ও পড়াচ্ছে বলে আমি নিজের ব্রেকফাস্টটা নিজেই নিয়ে নিলাম। 4টে পাউরুটি নিয়েছি আর একটু দুধ দিয়ে খেয়ে নেবো। আর কিছু খাবো না, আজকে ভালো লাগছে না, সকালবেলা একটু বেলাও হয়ে গেছে। দুধ দিয়ে পাউরুটিটা চট করে খেয়ে নিই। সব কাছাকাছিগুলো করে নিলাম ওয়াশিং মেশিনে। এবার মেলতে যাব, এগুলোকে মেলে টেলে দিয়ে আসি, দিয়ে ব্লগ এডিট করতে বসবো যাতে তোমরা দেখো। এর মধ্যে আমি একটু বাইরে বেরোলাম, একটু মুদিখানার দোকান থেকে কটা আইটেম নিতে হবে। ও বললো চাই রান্না করার জন্য, সে আনতে যাচ্ছি ছাতা নিয়ে। ওদিকে আবার রাস্তা জ্যাম, একে তো বৃষ্টি, তার ওপর আবার রাস্তা জ্যাম, তাও আবার দোলতলা রাস্তা। আর কিছু বলার নেই, যাই বাইরে বেরোই, ফোনটা ভিজে যাবে। তা কই গো, রান্না বান্না কতদূর কি করলে? পড়িয়ে ওঠেতেই রান্না বান্না করলাম। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, পোস্ত, আর এখানে হয়েছে এই যে ডাল। আচ্ছা, ওখানে পনির হচ্ছে, ওদিকে পনির হচ্ছে, আর এখানে কি ভাজাভুজিও হয়ে গেছে। বাহ, ভাতও নেমে গেছে। এখন পনিরটা হলেই মাকে বসে যাবে। আচ্ছা, কিন্তু আমার মায়ের কাছে আমার যাওয়াই নয়। মায়ের কাছে যাবে কি? এত বৃষ্টিতে তো যাওয়া যাবে না। আমি এখন ব্লগ এডিট করি, তুমি এইসব করতে দাও। না, এরকম এইসব করলে তো হবে না, যেতে পারা যাবে না। সপ্তাহে 2 দিন আমি মায়ের কাছে। না, ওরে বাবা, বাচ্চা মেয়ে হয়ে গেছে, দেখো না ঘোরাঘুরি করছে। ভালো লাগতে হবে না, যাই আমি ব্লগ এডিট করি, নাহলে বন্ধুরা দেখতে পাবে। যে পুরোপুরি বর্ষাযুক্ত একটা বোরিং ওয়েদার, মানে ঘুমানোর ওয়েদার বলতে পারো। পুরো মেঘ, বৃষ্টি তো নন স্টপ, মানে একবারও 10 মিনিটের জন্য যে পুরো থামছে তা হচ্ছে না। এখনও যেমন ঝিরি হলো, এই দেখো পড়েই চলেছে, টোটাল স্টপ নেই, হতেই থাকছে। তা যাই হোক, সেটা যেরকম যা হচ্ছে হোক। আর কি করব, এদিকেতে আমি এখন স্নান টানে যাই, তারপর একটু দুপুরবেলায় ঘুমিয়ে রেস্ট নিই, তারপর দেখা যাবে। আর কি বলবো, কিছু বলার নেই, দেখা যাক। স্নান টান করে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট হলো দুজনেরই।
বৃষ্টি যেরকম চলার তার তালে চলেছে। তো যাই হোক, এবার একটুখানি মানে শনিবার আছে, ছুটিও আছে, তা ভাবছি একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, একটু ঘুম দিয়ে নিই, তারপর বিকেলবেলায় উঠে যা করার করবো। তারপর ওর নাকি কালকে রাত্রিরে অলমোস্ট 3টের দিকে ঘুম ভেঙে গেছিলো, তারপর থেকে সকাল 6টা সাড়ে 6টা অবধি ঘুম হয়নি, তারপরেও আবার একটু ঘুমিয়েছে সকালের দিকটা। তো তার জন্য ওরও একটু ঘুম পাচ্ছে, আমি বললাম একটু রেস্টই করে নাও, কেননা আজকে মনে হচ্ছে যোগা বা জিম ওদিকে হবে না হয়তো। তো তার জন্য দিদি হয়তো অনলাইন যোগা ক্লাস করাতে পারে, সবাই রিকোয়েস্ট করেছে দিদিকে অনলাইন করানোর জন্য, যদি দিদি রাজি থাকে তাহলে হয়তো আজ অনলাইন হবে। কারণ অনলাইনে দেখি ওই পাশে যে ঘরটাতে পড়াই ওই ঘরটাতেই হয়তো আমি আরও দুপাশে বসে টার্গেট নেবো করার, যদি হয়। যদিও আমার নেট নেই, সেটা দেখছি একটা অল্টারনেট টাওয়াল বা কিছু পেতে ব্যবস্থা করে নেবো, এটাই এখনও পর্যন্ত প্ল্যান আছে। তারপরে এবার বৃষ্টি হবে কি হবে না, না থামবে না কি হতে চলেছে তার উপর সবটা ডিপেন্ড করবে। আপাতত দুজন মিলে শুয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার বিকেলে তোমাদের সঙ্গে সব শেয়ার করছি আর কথা। একটা না একটু ঘুম দিয়ে দুজন মিলে উঠলাম, এই যে আরেকজন এখানে বসে বসে একটু গণেশের সিরিয়াল দেখছে, আর এদিকেতে বৃষ্টি তো থামার নাম নেই, বৃষ্টি একভাবে যেরকম হওয়ার হয়েই চলেছে। কিছু বক্তব্য রাখুন ম্যাডাম, চুপচাপ থাকলে হবে? ভেবেছিল জিমে যাবে, দিদি জিম ক্যান্সেল করে দিয়েছে, মানে যোগা বলেছে ওখানে হবে না। যদি অনলাইনে হয় তাহলে দিদি 15 মিনিট আগে জানাবে, তাহলে আমরা রেডি থাকবো, আর যদি না হয় তাহলে টোটাল ক্যান্সেল। ও জিমও করে যোগা করবে ভেবেছিলে, সেটা তো পরের কথা, সেটা তো কোনো সিনই নেই। এই বৃষ্টিতে আমি বেরোচ্ছি না, আমার ভালো লাগছে না, সুতরাং আমি যাব না। কথা একজন বলেছে তোমায়। জিমেতে চলে এসেছি, বৃষ্টিটা যেহেতু একটু কমলো তাই বললাম আর ঘরে বসে থেকে লাভ নেই। এখানে অবভিয়াসলি ভয়েস ওভার কেন দিচ্ছি আশা করি বুঝতেই পারছো, কেননা ওদিকে গান চলছে তার জন্য। তো এসে তারপরে এবার আমরা অলরেডি জিমের ওই ট্রেডমিল এটা ওটা কার্ডিও সব শুরু করে দিয়েছি। তার ফাঁকে আবার দিদি বলল যে একটা কাজ করব, আমি কিছু টাস্ক দিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেই টাস্কগুলো করে করে সবাই ভিডিও পাঠাও। তো যারা বাড়িতে আছে তারা বাড়ি থেকে ভিডিও পাঠাবে। আমরা এখন জিমে এসেছি, জিমের থেকেই আমি আরও দুজন মিলে ভাবছি ভিডিও করে তারপর দিদিকে পাঠিয়ে দেবো। তো তার জন্য প্রস্তুতি নিচ্ছি, এখন ও কার্ডিও করছে, আমিও করে নিয়ে একটু বডিটা ছাড়িয়ে নিয়ে তারপর ভিডিওগুলো করব, সবাই কার্ডিও ছাড়িয়ে। এখনও করছি এক্সারসাইজ, একটু পরে আবার দিদি এক গাদা লিস্ট পাঠিয়েছে আসনের, সেগুলো করে দিদি ওকে ভিডিও পাঠাতে বলেছে, সেগুলোও করব। এখন আপাতত আগে এক্সারসাইজটা সেরে নিই। জিম থেকে তো বাড়ি ফিরে গেছি, আর এদিকে বাবারা একটু খিচুড়ি করেছিল, তা আমাদের জন্য রেখে দিয়েছে। ও এখান থেকে অল্প একটু খাবে, আমিও এখান থেকে অল্প একটু খাবো। বৃষ্টি ওয়েদার বলে এই বানিয়েছিল, তো এটা দিয়ে আজকে ডিনার সারবো। মানে পুরোটা খাবো না, ও একটু খাবে আমি একটু খাবো, খুব বেশি খাবো না, অল্প করে খেয়ে এটা দিয়ে আজকে ডিনারটা সারবো আমরা দুজন রাত্রিরে।